স্বর্ণলতার রান্নাঘরে আজ জমজমাটি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। একদমই দোকানের মতো রসে ভরা টইটম্পুর রসগোল্লা তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম। একটা তোমাদের কেটে দেখাচ্ছি, ভেতরটাও কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি। তো আজ তোমাদের বানিয়ে দেখাবো দোকানের মতো মিষ্টি। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে চলে এসেছি স্বর্ণলতার রান্নাঘরে। এদিকে কড়াই দুধ বসিয়েছি, নুনটা যদিও এখনো ধরাইনি। আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি এখানে। চলো তাহলে উনুনটা ধরিয়ে নিই। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা। সবার প্রথমে আমি দুধটা গরম করে নেব। আর এই কাচের গ্লাসে আমি একটুখানি দই পেতে রেখেছিলাম ছানাটা বের করার জন্য। এই দইয়ের জলটা বের করে নেব। এদিকে একটা ছাঁকনি আর বাটি নিয়েছি, এবার এই ছাঁকনির ওপরে ঢেলে দেব আর জলটা বের করে নেব। এইভাবে চামচ দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলটা তাড়াতাড়ি বের করে নিতে হবে। এদিকে আমার দুধটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ছেঁকে রাখা দইয়ের টক জলটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ছানা কাটতে শুরু করে দিয়েছে। কত সুন্দর ছানা কেটে গেছে দেখো বন্ধুরা। এদিকে আমি একটা বাটিতে মশারি টাঙিয়ে নিয়েছি, যাতে ছানাটার জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে পারি। আর কড়ার সবটুকু ছানা এটা ঢেলে দেব। আমার এইটুকু ছানা বেরিয়েছে। এবারে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আর জলটাকে এরকমভাবে চেপে চেপে বের করে নেব। বন্ধুরা, আমার খুব একটা বেশি ছানা বেরোয়নি, তবুও আমি তোমাদের এইটুকু দিয়েই বানিয়ে দেখাবো। তোমরা চাইলে কিন্তু যে কোনো সুতির কাপড় দিয়ে এইভাবে জলটাকে ছেঁকে নিতে পারো। এবারে হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে খুব সুন্দরভাবে। এই ছানার মধ্যে দিয়ে দেব সামান্য ময়দা। হাফ লিটার দুধের ছানায় আমি 1 চামচ ময়দা নিয়েছি। আবারও ভালোভাবে মথে নিতে হবে। আমার মথে নেওয়া হয়ে গেছে। এবারে এখান থেকে একটু একটু ছিঁড়ে নেব আর হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। আমার একটা বানানো হয়ে গেছে গোল করে। আমি খুব সুন্দরভাবে গোল করে বানিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে রেখে দেব আর বাকি ছানাগুলো এই সেমভাবে বানিয়ে নেব। আমার আবারও একটি বানানো হয়ে গেছে। আর সাইজটা তোমরা বড় ছোট করে নিতে পারো। আমার এই সাইজটাই খুব পছন্দ, তাই আমি এই শেপেই বানিয়ে নিলাম। শেপটাও তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। বন্ধুরা, আমার ফাইনালি সবগুলো বানানো হয়ে গেছে। এই মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজেই সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। উনুন জ্বালিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দেব এই ছোট একটা বাটির মাপে 2 বাটি জল। আবারও 1 বাটি দিয়ে দেব। আর এখানে বন্ধুরা আমি 10 চামচের মতো চিনি নিয়েছি, তো এখানে দিয়ে দেব। তোমরা কিন্তু চাইলে মিষ্টিটা আরো বাড়িয়ে দিতে পারো। আমি 2 বাটি জলে 10 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এবারকার চিনিটা লালচে লালচে থাকার কারণে জলটা কিন্তু লালচে হয়ে গেছে। এই চিনি জলটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। যখনই দেখবে বন্ধুরা চিনি জলটা এভাবে ফুটতে শুরু করেছে, তখন এই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি এক এক করে সবগুলো জলে ছেড়ে দেব। সব কটা একবারেই দিয়ে দেব, যেহেতু কয়েকটা মিষ্টি বানিয়েছি। এবারে ঢাকা দিয়ে নেব। আবারও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, ঢাকাটা তুলে নেব। আর দেখো মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর ফুলে জলের উপরে কত সুন্দর ভাসতে চলছে। ফুলে কত সুন্দরভাবে ভেসে উঠেছে দেখো বন্ধুরা। আর বন্ধুরা, একটুও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি, কত সুন্দরভাবে গোল শেপগুলি রয়েছে। হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু এরকম রসগোল্লা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। এবারে আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাবো। আমার মিষ্টির রেসিপি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে বন্ধুরা। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আবারও দেখা হবে নতুন পর্বে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও শেষে যেই কথা বলি, আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর স্বর্ণলতা রান্নাঘরে প্রতিটি রান্নার ভিডিও দেখতে থাকবে।